আজকের আলোচ্য বিষয় হচ্ছে কারক। যারা একদমই কারক পারো না বা শিখেছো কিন্তু কোনো তোমাদের অসুবিধার জন্য নির্ণয় করতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, একদম 100% বলছি, তোমরা কারক কিছুটা হলেও শিখে যাবে, যে তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। তো প্রথমে জানতে হবে কারক কাকে বলে। বাক্যের অন্য পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে কি হচ্ছে, এই যে বাক্যের অন্য পদ একটা, তার অন্য একটা পদের সঙ্গে যে ক্রিয়ার সম্পর্ক থাকছে সেটিকে আমরা বলছি কারক। এখন জানবো কারক কয় প্রকার। কারক হচ্ছে 6 প্রকার। 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 নিমিত্ত কারক, 5 অপাদান কারক, আর 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। এবার এই এক একটা কারক, যেমন কর্তৃকারক কীভাবে নির্ণয় করতে হয় তার জন্য সহজ সহজ কিছু ট্রিক আছে, তো সেগুলি তোমাদের এখন শেখাবো। এইগুলো শিখে গেলে তোমরা সহজেই যে কোনো কারক নির্ণয় করতে পারবে। তো প্রথমে আছে কর্তৃকারক। কর্তৃকারক হয় কে বা কারা দিয়ে প্রশ্ন। যেমন ধরো একটা প্রশ্ন করো, রাম স্কুলে যায়, এখানে রামের তলায় দাগ, তাহলে প্রশ্ন করলে কি হবে, কে স্কুলে যায়, একটা কে আসছে, তখন এটা হয়ে যাবে কর্তৃকারক। বোঝা গেছে? বা ছেলেরা মাঠে খেলে, এখানে ছেলেরা তলায় দাগ আছে, তাহলে কি প্রশ্ন হবে, কারা মাঠে খেলে, অর্থাৎ কারা আসছে প্রশ্ন করে, তখন হয়ে যাবে এটা কর্তৃকারক। দ্বিতীয় আছে কর্মকারক। কর্মকারক কি বা কাকে দিয়ে প্রশ্ন হয়। যেমন ধরো রাজু সাইকেল নিয়ে মাঠে গেল, এখানে সাইকেলের তলায় দাগ, প্রশ্ন করো রাজু কি নিয়ে গেল, অর্থাৎ কি আসছে, একটা কি চলে আসছে, তখন এটা হয়ে যাবে কর্মকারক। সেইভাবে করণকারকেরও আছে। করণকারক হচ্ছে দ্বারা বা দিয়ে দিয়ে হয়। যেমন ধরো চোখ দিয়ে দেখে, এখানে চোখ দিয়ে, অর্থাৎ এখানে একটা দ্বারা বা দিয়ে আসছে, চোখের দ্বারা দেখে বা চোখ দিয়ে দেখে। তারপর আছে নিমিত্ত কারক। নিঃস্বার্থভাবে দান করা বা জন্য বোঝালে হয়ে যায় নিমিত্ত কারক। যেমন ধরো কোনো একটা ভিখারিকে তুমি ভিক্ষা দিয়ে দিয়েছো, তার কাছ থেকে তুমি আর রিটার্ন নেবে না, সেটা হচ্ছে নিঃস্বার্থভাবে দান করা, সেটাই হচ্ছে নিমিত্ত কারক। তারপর হচ্ছে অপাদান কারক, থেকে বা হইতে বোঝাবে। যেমন তিল থেকে তেল হয়, মানে তিলের তলায় দাগ, অর্থাৎ কি থেকে, তিল থেকে, থেকে বা হইতে বোঝাচ্ছে, তখন হয়ে যাবে অপাদান কারক। এরপর আছে অধিকরণ কারক। অধিকরণ কারক বোঝায় কোনো স্থান, কাল, পাত্র, ব্যক্তি, জায়গা ইত্যাদি বোঝালে তখন সেটা হয়ে যাবে অধিকরণ কারক। যেমন একটা উদাহরণ, সে বীরভূমে থাকে, বীরভূমের তলায় দাগ, প্রশ্ন করো কোথায়, আর একটা বীরভূমে একটা স্থানও বোঝাচ্ছে, তখন এটা হয়ে যাবে অধিকরণ কারক। তা বলো তোমাদের কারকের মধ্যে কোনো অসুবিধা আছে? তাহলে চলো কতগুলি আমি উদাহরণ করা যাক। 1 নম্বর হচ্ছে রাম স্কুলে যায়, প্রশ্ন করো কে স্কুলে যায়, অর্থাৎ কি আসছে, এখানে একটা কে আসছে, তখন এটা কী হয়ে যাবে, কর্তৃকারক। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে রাজু সাইকেল নিয়ে স্কুলে যায়, প্রশ্ন করো রাজু কি নিয়ে সাইকেলে স্কুলে যায়, অর্থাৎ কি থাকলে কি হয়ে যায় আমাদের, কর্মকারক, তাহলে এটা হয়ে যাবে কি, কর্মকারক। ঠিক আছে। তারপর আছে দেখো চোখ দিয়ে দেখে, এখানে কি আসছে, দিয়ে আসছে, দিয়ে থাকলে কি হয় আমরা আগেই দেখেছি, দিয়ে থাকলে হচ্ছে দেখো তোমার করণকারক, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, করণকারক। তারপর প্রশ্ন দেখো, তীর্থের জন্য পুরী যাত্রা করলেন, কি বোঝাচ্ছে এখানে, একটা জন্য বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে জন্য হলে আমাদের কি হয় শিখেছিলাম আগে, তোমরা এটা কমেন্টে জানিও জন্য হলে কি হয়। ঠিক আছে। তারপর হচ্ছে তিল থেকে তেল হয়, কি থেকে, থেকে বোঝালে কি হয়ে যাবে, থেকে বোঝালে হয়ে যাবে অপাদান কারক। অপাদান কারক। ঠিক আছে। তাহলে সে বীরভূমে থাকে, সে কোথায় থাকে, কোথায় বোঝালে কী হয়ে যাবে, অধিকরণ কারক। ঠিক আছে, তোমাদের বলো কারক সম্পর্কে কোনো অসুবিধা আছে? তো চলো এখন আমরা দেখব বিভক্তি। এখন আমাদের জানতে হবে বিভক্তি কাকে বলে। কোনো একটি শব্দকে বাক্যে পরিণত করতে যেগুলিকে যুক্ত করা হয় সেগুলিকে বিভক্তি বলে। যেমন মাঠে, এখানে কি ভাঙলে কি হচ্ছে, ময়াকার ঠোমার যুক্ত এ, অর্থাৎ এখানে এটা যুক্ত হচ্ছে, এইটাই হচ্ছে বিভক্তি তোমার, তাহলে এটা কি হচ্ছে তখন বিভক্তি। চলো এখন দেখব কতগুলি বিভক্তি, যেমন হচ্ছে এ বিভক্তি, যেমন মাঠে, মাঠ যুক্ত এ, তাহলে এখানে কি হচ্ছে এ বিভক্তি দাঁড়াচ্ছে।
তারপর হচ্ছে কে বিভক্তি, ঠিক আছে। তাহলে যেমন ধরো রাম কে, রাম কে, এটাকে ভাঙলে কী হবে, রাম যুক্ত কে সমান রাম কে, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, কে দাঁড়াচ্ছে। তারপর হচ্ছে রে বিভক্তি, যেমন রাম রে, তাহলে ভাঙলে কী হবে, রাম যুক্ত রে, তাহলে এটা হয়ে যাবে তখন রে বিভক্তি। তারপর আছে তে বিভক্তি, যেমন জমিতে, তাহলে কি ভাঙলে কী হবে, জমি যুক্ত তে সমান জমিতে। তারপর আছে দিদির, দিদির ভাঙলে কী হবে, দিদি যুক্ত র সমান দিদির। তাহলে কি হচ্ছে, এই যে ভেঙে যেগুলো পাচ্ছি আমরা রে তে র, এইগুলি হচ্ছে বিভক্তি, মানে কি এগুলো শব্দের সাথে যুক্ত হচ্ছে একটি বাক্যে পরিণত হওয়ার জন্য। এইগুলো তো যুক্ত হচ্ছে, যেমন মাঠে, শুধু মাঠ, তার সঙ্গে এ যুক্ত হয়েছে মাঠে, তখন এটা হচ্ছে এ বিভক্তি, তাহলে এটা হচ্ছে বিভক্তি। আরও আছে যেমন ধরো শূন্য বিভক্তি, মানে কি ঘর গাছ, আরও অনেক অনেক আছে, যেমন এর সাথে কোনো কিছু যুক্ত নেই, সেগুলো হয়ে যাবে শূন্য বিভক্তি। তারপর হচ্ছে কিছু অনুসর্গ, মানে থেকে, তারপর চেয়ে, দ্বারা, দিয়ে, সাথে, তরে, জন্য, নিকট ইত্যাদি বোঝালে তখন সেগুলো হয়ে যাবে অনুসর্গ, ঠিক আছে। আমরা যে বিভক্তিগুলো শিখলাম, তো চলো সেগুলি উদাহরণ দিয়ে কিছুটা দেখা যাক। যেমন এখানে দেখো করেছিলাম রাম স্কুলে যায়, রামের তলায় দাগ, দেখো রামের পরে কিন্তু কোনো কিছু যুক্ত নেই, তখন এটা কি হয়ে যাবে, কর্তৃকারকে কোনো কিছু যুক্ত না থাকলে কী হবে বলেছি, শূন্য বিভক্তি, তাহলে এটা হয়ে যাবে শূন্য বিভক্তি। রাম কর্তৃকারকে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি, তাহলে বোঝা গেল। তারপর আছে রাজু সাইকেল নিয়ে স্কুলে গেল, দেখো সাইকেলের সাথে কোনো কিছু যুক্ত নেই, তাহলে এটা কি হয়ে যাবে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। তারপর আছে চোখ দিয়ে দেখে, দিয়ে এলে কি হয় বলেছিলাম, সেটা হয়ে যাবে অনুসর্গ, অনুসর্গ, তাহলে কি হচ্ছে করণ কারকের অনুসর্গ বিভক্তি। তারপর আছে তীর্থের জন্য পুরীযাত্রা করলেন, তাহলে এখানে জন্য বোঝালে কি হয় তোমরা কমেন্টে জানিও কি হবে, তিল থেকে তেল হয়, এখানে তেলের তলায় দাগ আছে, দেখো তেল, তিলে তিল যুক্ত একটা একার যোগ হয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে, এ বিভক্তি। তারপর আছে বীরভূমে সে থাকে, এখানে কি হচ্ছে, বীরভূমে কি যুক্ত হয়েছে, এ যুক্ত হয়েছে, তাহলে এটা হয়ে যাবে এ বিভক্তি। বলো তোমাদের এই কারক সম্পর্কে কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, খুব একটা সহজ ক্লাস ছিল এটা।